চারিদিকে কত কাজ, মেলা কাজ। এই বড় ভাই, তোর কোনো এলেন পথ নেই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বসেন বসেন। তুই জানিস যে একটা সমাবেশ হবে, তুই এখন মোবাইলে ফেসবুক চালাচ্ছিস কি জন্য? বড় ভাই কিনে এসে তোর বাড়ি এখন লাগবে কেন? সমাবেশে যাবো 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 তো সমাবেশে। একটা জিনিস আমার মাথায় ধরে না, যে এরা বিশাল একটা আয়োজন করতেছি যেখানে আমাদের এই বহুবিবাহ আন্দোলনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথির বক্তব্য রাখবে, আর সেখানে তোমাদের এটা দায়িত্ব কাণ্ডজ্ঞান দেখলে আমার মাঝে মাঝে মনে হয় আমি সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করি। না 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 না, এই কাজ করা হবে না। আপনি যদি এই কাজ করেন তাহলে হবে? তোমার যে ব্যানার করে আনতে কইলাম, সে ব্যানার কি করে নিয়ে আসি চাও? কি করছেন বড় ভাই? আপনি আমার সামান্য একটা ব্যানারের দায়িত্ব দিয়েছেন, এটা আমি করবো না? কিন্তু সকালবেলা এনে থুয়ে দিছি। এই একটা ভালো কাজ করেছ, একটু ব্যানারটা নিয়ে আসো, এটা চেক করে দেখি বানান ভুল আছে কি। এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি যাতা, এই কাজটা ভালো করেছে। একটা জিনিস তোমার বুঝতে হবে, এটা গণসমাবেশ না তাই তো। এনে ধরো, এমনি মেলাও, বেলায় সোজা করে ধরার পরে আমি এনে যাই পড়বো। আচ্ছা ধরে যাই, ধরেছি। ঠিক আছে, দেখেন। আচ্ছা তল দেখলেও তো হইতো না। বহু বিবাহ আন্দোলন উপলক্ষে গণসমাবেশ, প্রধান অতিথি বহু বিবাহ আন্দোলনের বিপ্লবী সভাপতি জনাব কেরামত আলী মেরামত, আয়োজনে বহু বিবাহ আন্দোলন। এটা ঠিক আছে, এনে ব্যানারটা সামনে থাকবে ঠিক এইভাবে, তারপরে এনে ভাষণ দেওয়া হবে। ঠিক আছে, আমরা এইভাবে দাঁড়াবো তাই তো? হ্যাঁ এরকম করি। এই ভাইয়েরা আমার মাথায় রাখতে হবে। আচ্ছা এখন সব কথা বলার দরকার নেই, তুমি ব্যানারটা নিয়ে তাহলে টাইম মতো চলে এসো, আমাকে আর একটু কাজ আছে, আমি একটু সেরে ফেলি। ঠিক আছে বড় ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আসো, ঠিক ঠিক। চারিদিকে কত কাজ, আর এত কাজের মধ্যে লোক পাওয়া যায় না। ও শুভ আর ইব্রাহিম আছে। ডাক দাও, ডাক দাও। এই শুভ, এদিকে আয়। কি এই সামনে গেল। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ শ্যামড়া, এ তোদের কোনো ভাব বুঝছি না তো আমি। এত বড় একটা অনুষ্ঠান আজকে আমাদের, আর তোরা সেই অনুষ্ঠানের চিন্তা তোদের মাথার মধ্যে নেই। গ্রামে ঘুরে বেড়াচ্ছিস, বিড়ি খেয়ে বেড়াচ্ছিস মনে হয়। আমরা কি বিড়ি খাই নাকি? বিষয়টা কি বড় ভাই, একটু খুলে বলেন দিনি। খুলে বলেন ভাই। আমরা বিকেলে যে বহুবিবাহ আন্দোলনের গণসমাবেশ, তাই এটা তোদের কানের মধ্যে ঢুকিনি? তা আমাদের তো একটা বিয়ে এখনো হয়নি, তা আমরা বহু বিবাহ সমাবেশে কি জন্য যাবো? ঠিক তাই তো। তোদের এই জিনিসটা আমার বুঝাতে হবে। এই আমরা যারা বিয়ে করেছি তাদের এখন বহু বিবাহের জন্য আন্দোলন করতে হচ্ছে, আর তোরা বিয়ের আগেই যদি এই আইনটা পাশ হয়ে যায় তাইলে তোকে তো আর আন্দোলন লাগবে না, ডাইরেক্ট দুটো বিয়ে করবি। এই তো বিশাল মজা। একদম ডাইরেক্ট। ডাইরেক্ট দুটো বিয়ে করবো। কথাটা সমস্যা নেই বড় ভাই। তাহলে তাহলে সবাই টাইম মতো, একদম টাইম মতো গণসমাবেশ। ঠিক আছে বড় ভাই। কথা বাড়াইস না, শিগগিরই যা, তাড়াতাড়ি যেতে হবে। এই টাইম মতো, ঠিক আছে, টাইম মতো আসতে কইয়ে দাও। হ্যাঁ আমরা তো যেতে হবে, তাড়াতাড়ি চলে। মিজাজ খারাপ হয়ে যায় না? হ্যাঁ সভাপতি সাহেব, আপনি আমাদের বহু বিবাহ আন্দোলনের বিপ্লবী সভাপতি, আজকে প্রধান অতিথির ভাষণ আপনি দেবেন। আমি বলছিলাম সাংগঠনিক সম্পাদক সে যেহেতু থাকছে, আমি একটু ফেস না ওটা কথা হইলে তা তোর সেক্রেটারি বানাইছি কি আরতে ফেস হইতে পারবি না? সমস্যাটা কি তোর? সমস্যা আমার বাড়ি বড় সমস্যা। ও তো মানে আমার একেবারে যদি এইটা জানে কোনোভাবে যে আমি বহু বিবাহ আন্দোলনের সেক্রেটারি আর এই গণসমাবেশে আমি নেতৃত্ব দিছি, তা আমার বাড়ি উঠতে দেবে না। এই সাহস লিয়ে তুমি যুদ্ধের ময়দানে আইছো না? এটা সেক্রেটারি তোরে বানাইছে কেটা? সভাপতি নিজের বাড়ি বসে এই বিষয়ে মিটিং করছে, আমার দিকে শিক্ষা নেবে না। আর তুমি সেক্রেটারি হয়ে বলছো যে সমাবেশে থাকবা না। আমার দেখে একটু ইন্সপায়ার্ড হ। আমি সভাপতি দেখ আমার বাড়ির উঠানে বই কইতেছি, কত মানে জোর গলায় কইতেছি, কোনো ভয় আছে আমার ভিতর? না, আপনি আমি সব জড়াই, না। আমার কথায় ওঠে বসে। তার কথা কি আমি ধারদারি? আমার কথায় চলে সংসার, আমি যেটা বলবো সেইটাই হবে। এই আপনি বুক ফুলাই কর, যে আমি যেটা কই মাথা সেটা হবে। ঠান্ডার না আমি তাহলে আমি একটা প্রস্তাব আমি আপনার করতেছি, যেহেতু আপনি আমাদের বিপ্লবী সভাপতি, হ্যাঁ আমি করছি কি আমি কোনো বক্তৃতা দিতে পারবো না, আমি খালি ওই উপস্থাপনাটা করে দেবো। আর তাতে সমস্যা নাই, তুমি থাকবা, শুধু উপস্থাপনা করে দেবা, কোনো সমস্যা নেই। না, বক্তব্য না দিলে কেমন হয়? না আপনারা তো আছেন, আমাদের মনের যে দুঃখ কষ্ট বেদনা
এই বলার জন্য তো আপনি বিপ্লবী সভাপতি আছেন আর এই সাংগঠনিক সম্পাদক আছে, আর আরো তো কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আসার কথা আছে। আচ্ছা, টেনশন নিতে হবে না। সভাপতি তার বক্তব্যই আমাদের সমস্ত লোকের সব বিষয় সম্পর্কে তুলে ধরবে। তবে এইবার কিন্তু প্রথমের বার ছাড় দিতে আসি, সাহস লিয়ে ময়দানে নামতে হইবে, পরের বার কিন্তু কোনো ছাড় নাই। হ্যাঁ, কথা একদম গলা ফাটাই বক্তব্য দিতে হইবে। আসলে আমার সাহস আছে, আপনি এটা দেখতে আসি তো। না আছে তো, আছে না? আপনার বিশাল সাহস। তাই দেখলাম। তাহলে আপনি তাহলে 4টার সময় চলে আসেন, আমরা যাই ব্যানার মাইক টাইক সব রেডি করি। আচ্ছা চলে আস, মানে কোনো টেনশন নাই, আমি একদম সময় মতো উপস্থিত হয়ে যাবো। স্যার করি ওয়ালাইকুম আসসালাম। সালামটাই নিয়ে হাঁটো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না তাহলে সাংগঠনিক সম্পাদক চল। হ্যাঁ, এসো সভাপতি, তাহলে আমরা আসি। সংগ্রামী দেশবাসী, আজকে আমাদের এই জনস নাকি বহু বিবাহ সমাবেশ, বহু বিবাহ গণসমাবেশে এই হাজার হাজার লোকের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। এই জন্য আমাদের পক্ষ থেকে হাততালি। হাততালি। এখন আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছে, বক্তৃতা নিয়ে আসছে বহু বিবাহ আন্দোলনের ঢাকা থেকে আগত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন আমাদেরই নেতা, আমাদের ভাই প্রিয় জনাব জয়নুল আবেদিন সরকার। আমি তিনাকে বহু বিবাহ আন্দোলনের পক্ষে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তালি হবে, তালি। মাইক্রোফোন দিয়ে দাও। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজ বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা। কে দেবে আমাকে আশ্বাস, কে দেবে নিঃশ্বাস? ঠিক, হাততালি হাততালি। এক বইয়ের উপরে নেই কোনো বিশ্বাস। কথা সত্য। আমরা এক বিবাহেতে বিশ্বাসী নয়, আমাদের আরো বিবাহ চাই। এই আন্দোলনকে সমর্থন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। হাততালি। গণজনসে আরে গণসমাবেশ, বহু বিবাহ। এই বহু বিবাহ আন্দোলনের গণসমাবেশে উপস্থিত জনপ্রিয় জনতা, এইবার আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের জনাব সাংগঠনিক সম্পাদক, বহু বিবাহ আন্দোলনের বিশিষ্ট জননেতা, বাংলার আনাচে কানাচে যার জনপ্রিয়তা এত ছড়িয়ে পড়েছে, সেই আমাদের জনাব টাকলা মুরাদ। নিয়ে আসবেন। হাততালি হাততালি হাততালি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বহু বিবাহ আন্দোলনের সম্মানিত সভাপতি সহ আজকের এই অনুষ্ঠানে আগত সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হাততালি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের যাদের একটা করে বউ আছে তাদের কি কি সমস্যা হয় আপনাদের জানা আছে। তার মধ্যেও আমি কয়েকটা কথা বলতে চাই। আপনারা আমাদের বউরা যখন বাপের বাড়ি যায় তখন আমাদেরকে রান্না করে খাওয়াবে কে? এই কারণে আমাদের দ্বিতীয় বিয়ে দরকার। আর একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের বউ যখন অসুস্থ হয়ে পড়ে তখন ওই বউকে শুশ্রূষা করবে কে, সেবা যত্ন করবে কে? ওই বউকে সেবা যত্ন করার জন্য আমাদের আর একটা বউয়ের দরকার। এই কারণে আমাদেরকে বহু বিবাহ করতে দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জনপ্রিয় জনতা, জনগণ, আপনারা শুনে খুশি হয়েছেন। আমাদের সাংগঠনিক সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। আমাদের বউ ওইসব বিষয়ে আমি করতে চাই না, আমি বললি বাড়ি সমস্যা। আমরা আসি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বহু বিবাহ আন্দোলনের জনপ্রিয় জনসভাপতি, আমাদের প্রাণের স্পন্দন, কলিজার টুকরা বড় ভাই, দেশে বিদেশে যার জুড়ি নাই, বহু বিবাহ আন্দোলনের বিপ্লবী সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি জনাব কেরামত আলী মেরামত। হাততালি।
আগে বক্তব্য আনার জন্য ওর মাইক ওখানে আবার গলি কোন অনুরোধ করছি। আচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বহু বিবাহ বহু বিবাহ গণ সমাবেশ ভাই ভাবি চলে এসেছে সমাবেশে। অসুবিধে নেই, ভাবি এসেছে তো তাতে কি, আপনি তো কোনো পাত্তা দেন না, বলেন। কারা আয়োজন করছে? এটা কি চরিত্রের অধঃপতন হয়ে গেছে নাকি? যত সব লুচ্চার করে লুচ্চারা, আয়োজন করার কত কিছু আছে। আয়োজন করার আর বিষয়বস্তু পাইলে না বহু বিবাহ, একটা বউ চালাইতে পারো না, বহু বিবাহ লেগে তোমরা ফালাফালি শুরু দিয়ে দিছো। এটা তো আয়োজন হলো, এটা ভদ্র সমাজের আয়োজন। দেশে কত ইস্যু রয়েছে, সেই সব ইস্যু নিয়ে তোমরা তো কখনো তোমাদেরকে মাঠে দেই না। তোমরা একটা বহু বিবাহ লইয়ে মাঠে নাইমে পড়ছো, বউ চালাইতে পারো, একটার খোরাক দেখতে পারো ঠিক মতো? হ্যাঁ, ঢাকায় নিয়ে পড়ছে, ঢাকার দিকে ইয়ে পড়ছো বহু বিবাহ করতে বেড়া। হ্যাঁ, ঢাকার বউ চালাইতে পারো তুই? বহু বিবাহ করতে আইসি। এই আন্দোলনের আমি তীব্র নিন্দা জানাইতে আসি। এই আন্দোলনের সঙ্গে আমি জীবনেও একমত না। এই আন্দোলন আমি বয়কট ঘোষণা করলাম। হাততালি। না কে মানি না, মানবো না, মানবো না। মানি না, মানবো না। থামো, থামো, একটু থামো, ঠান্ডা হও। আগে সভাপতি কি বলতে চাই সেটা তোমরা শোনো, তারপরে যে জনগণ জনগণ একটু ঠান্ডা হন, একটু ঠান্ডা হন। এই বহু বিবাহ আন্দোলন যারা করে এরা লম্পট, এরা লুচ্চা, এরা চরিত্রহীন। এগো চরিত্রের কোনো ঠিক নাই, কারণ এরা ঘরের ভিতরে একটা বউ থাকতে আর একটা বউ বিয়ে করার জন্য দৌড়িতে আসে। এই কারণে আমি এই সমস্ত চরিত্রহীনদের সঙ্গে কখনো আন্দোলনে ঐক্যমত পোষণ করতে পারি না। হাততালি। হাততালি কিসের হাততালি ভাই? এই অনুষ্ঠানকে, এই কি এটা সমাবেশ অনুষ্ঠানকে বয়কট ঘোষণা করে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে আসি। সভাপতি সাহেব, আপনার বই আনলাম কি আর আপনি কল্যাণটা কি? কল্যাণটা কি সভাপতি সাহেব? কি করে রেখে নেই? আচ্ছা, আমি বিষয়টা আমি বুঝ করতেছি। এই মাইক ধরো। এই যে সভাপতি সাহেব, এই জনগণের সামনে আপনার মান অপমান করতে চাইনে। আজ বহু বছরের সাধনা যে আমরা বহু বিবাহ করব, তার জন্য এই কমিটি, আপনি আমাদের বিপ্লবী সভাপতি, যে ভাষণ দেওয়ার কথা আপনি শিখেনে কি ভাষণ দিলেন? আমরা লুচ্চা, বদমাইশ, লম্পট। এবারটা হন, ওই গণসমাবেশ আজ না হোক কাল, কাল না হোক পরশু দিন একদিন করা যাবে। না আমার তো আজকে বাড়ি যাইতে হইবে, তাই নিয়ে। হ্যাঁ, দেখছো কিটা খারাইছিল এখানে, আমার সংসারটা তো আগে বাঁচাইতে হইবে। দেখছি আমি এই জন্য আপনার উঠানের পরে কলাম যে আমি আজকে ফেস না হই, আর আপনি আমার সাহস দিয়ে আপনি নিজে ফেসে আজকে বুঝতে পারলেন তো। আমরা সমাবেশে মিডিয়ার সামনে যা বলি, বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন, বুঝছো? এই বাস্তবতা যারা ফেস করে তারা বোঝে বাস্তবতা কত খেলা। সমস্যা নাই, তোদেরকে আমি আশ্বাস দিতে আছি, এই সমাবেশ আবার করবো আমি। সমস্যা নাই, আমার বোনের দরকার বাপের বাড়ি পাঠাই দিয়ে তারপরে আমি এই সমাবেশ করবো। তোরা কোনো টেনশন করিস বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? ওই জনগণ, এই যে জনপ্রিয় জনগণ, আজকে আপনারা বুঝতে পারলেন যে পুরুষেরা কত নির্যাতনের মধ্যে আছে। আমাদের সভাপতির কথাই কেউ ভুল বুঝবেন না। সে অবশ্যই বহু বিবাহ চায়, কিন্তু ভাবি এসে খাড়াই থাকার কারণে অনেক কথা বলতে পারে নাই। আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আমাদের দাবি হলো আমরা আগামীতে আবার এই গণসমাবেশ করব। আপনারা সেই দিন আসবেন, সেই দিন খেলা হবে।